আরেকটি নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আর আজকের আলোচনার বিষয় হলো পত্তুপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সূচনা পর্বে আমরা পড়ব বিদ্যাসাগর সম্পর্কে কিছু কথা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন। তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর তার উপাধি। তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র। দানশীলতার জন্য তিনি দয়াসাগর নামেও পরিচিত। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলো বেতাল, পঞ্চবিংশতি, ব্যাকরণ, কুমুদি, শকুন্তলা, বিধবা বিবাহ, প্রচলিত হওয়া উচিত কিনা, এতদ্বিষয়ক প্রস্তাব, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস প্রভৃতি তার প্রধান গ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে 29শে জুলাই মৃত্যুবরণ করেন। যাই হোক, আমরা মূল গল্পে প্রবেশ করি। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। তিনি বলিয়া গিয়েছেন, আমি একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়াছি, এমন সময় হস্তপদ বাঁধা এক ব্যক্তি তাহার সম্মুখে নিতে হলো। খলিফা হলো কোনো এক দেশের রাজা, আর এই রাজার প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন, তুমি এই ব্যক্তিকে আপনালয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে। অর্থাৎ ওই বন্দী ব্যক্তিকে খলিফা আদেশ করলেন যে তুমি এই বন্দীকে রুদ্ধ করিয়া রাখো। আলী ইবনে আব্বাসকে বললেন এবং করল, আমার নিকট উপস্থিত করিবে। খলিফার আদেশক্রমে আলী ইবনে আব্বাস তাই করলেন। অতি সাবধানে আব্বাস নিজ গৃহে আনিয়া রুদ্ধ করিয়া রাখলেন, কারণ যদি এই বন্দী পালাইয়া যান তাহলে আব্বাসকে খলিফার কোপে পতিত হইতে হবে। কিয়ৎক্ষণ পরে আমি তাকে জিজ্ঞাসা করিলাম, অর্থাৎ আলী ইবনে আব্বাস ওই বন্দীকে জিজ্ঞাসা করল, আপনার নিবাস কোথায়? বন্দী বলিলেন, ড্যামাস্ক আমার জন্মস্থান। ওই নগরে যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস। তখন আমি বলিলাম, ড্যামাস্ক নগরে ও বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভদৃষ্টি থাকুক। এই কথাটি বলেছেন আলী ইবনে আব্বাস। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণ দিয়েছিলেন। আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলেন। আমি বলিতে আরম্ভ করিলাম, বহু বৎসর পূর্বে ড্যামাস্কের শাসনকর্তা পদচ্যুত হইলে যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন, আমি তাহার সমবিহারে তথায় গিয়েছিলাম। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিকে আক্রমণ করিলেন। আমি প্রাণ বয়ে পলাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম এবং গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করেন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন। আমি তদীয় আবাসে 1 মাস নির্ভয়ে নিরাপদে উপস্থিত ছিলাম। এই অনুচ্ছেদের মর্ম কাহিনী হল, আলী ইবনে আব্বাসের প্রিয় আলী ইবনে আব্বাস ছিলেন খলিফার প্রিয় পাত্র। একদিন এক বন্দী আলী ইবনে আব্বাসের মাধ্যমে খলিফার কাছে আনিত হলো এবং খলিফা ওই আলী ইবনে আব্বাসকে বলিলেন যে তুমি এই বন্দীকে খুব দৃষ্টি সহকারে বন্দী করে রাখো, যাতে কোনো অংশে পলায়ন না করিতে পারে। আলী ইবনে আব্বাস নিজ গৃহে খুব ভালোভাবে তাকে বন্দী করিয়া রাখিলেন। ততপর বন্দী এবং আব্বাসের মধ্যে কথোপকথন হয়। বন্দী এবং আলী ইবনে আব্বাসের মধ্যে কথোপকথন হয়। আলী ইবনে আব্বাস বন্দীকে জিজ্ঞাসা করলেন তার পরিচয়। তখন তিনি বললেন যে আমি ড্যামাস্কে আমার জন্মস্থান। তখন আলী ইবনে আব্বাস বললেন, ওই স্থানের এক লোক আমাকে 1 মাস যাবৎ নিরাপদে আশ্রয় দিয়েছিলেন, না হলে আমার প্রাণ যেত।
প্রথম অনুচ্ছেদের সারমর্ম। দ্বিতীয় অনুচ্ছেদে, একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, আর বললেন, এই সময় অনেক লোক বাগদাদ যাইতে, স্বদেশের প্রতিগমনের পক্ষে আপনি এই অপেক্ষা অধিক সুবিধার পাইবেন না। কি একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এ সময় অনেক লোক বাগদাদ যাইতেছে, স্বদেশের প্রতিগমনের পক্ষে আপনি এই অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। আমি সম্মত হইলাম। আমার সঙ্গে কিছু অর্থ ছিল না। লজ্জাবশত আমি তাহার নিকট সেই কথা ব্যক্ত করিতে পারিলাম না। তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন, কিন্তু তৎকালীন কিছু না বলিয়া মন অবলম্বন করিলেন। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়াছেন প্রস্থানের দিবসে, তাহা দেখিয়া আমি বিষণ্ণাপন্ন হইলাম। অর্থাৎ আমি যে 1 মাস যাবৎ ওখানে আশ্রয় ছিলাম, ওই আশ্রয়দাতা তখন আমাকে আমার দেশে ফিরবার জন্য অনেক আয়োজন করেছিলেন এবং বলেছিলেন, বাগদাদে অনেক লোক যাইতেছে, তুমি এ সময় চলে যাও। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিছিলেন, প্রস্থান দিবসে আমি বিস্ময়াপন্ন হইলাম। একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে, আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে, আর আমার পথে আমার পরিচর্যা করিবার নিমিত্তে একটি বৃত্ত প্রস্থান প্রস্তুত হইয়া রইয়াছে। প্রস্থান সময় উপস্থিত হইলে সে দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন। তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল, তাহাদের সঙ্গে আলাপ করিয়া দিলেন। আমি আপনাকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছি। এটা আলী ইবনে আব্বাস বলতেছে ওই বন্দিকে। এজন্য পৃথিবীতে যত স্থান আছে, ওই স্থানে আমার সর্বাপেক্ষা প্রিয়। এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশ করে আমি বলিলাম, আক্ষেপের বিষয় এই যে আমি এ পর্যন্ত ওই সে দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, তাহলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। এই কথা শুনিবার মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন, আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে। আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন, সে এই হতভাগা আপনাকে 1 মাস আপনালয়ে রাখিয়াছিলেন। অর্থাৎ বন্দির বাড়ি যখন ড্যামেস্ক নগরে, তখন আলী ইবনে আব্বাস তার কাছে সে যে 1 মাস যাবৎ ওই ড্যামেস্ক নগরে অবস্থান করেছিল এবং ড্যামেস্ক নগরের ওই লোকটা তাকে সুযোগ মতো আলী ইবনে আব্বাসের দেশে ফিরবার সুযোগ করে দিয়েছিল, অনেক সুযোগ সুবিধা দিয়ে, সেই কথা উল্লেখিত হয়েছে এই অনুচ্ছেদে। এরপর তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম। সবিশেষ অভিনিবেশ সহকারে কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া তাকে চিনিতে পারিলাম। আলী ইবনে আব্বাস কিছুক্ষণ পরে সেই বন্দী লোকটাকে চিনিতে পারিল। আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়ে আলিঙ্গন করিলাম। তাহার হস্তপদ হইতে লোহ শৃঙ্খল খুলিয়া দিলাম এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিতান্ত ব্যগ্র হইলাম। তখন কি করলো? আলী ইবনে আব্বাস ওই বন্দী ব্যক্তির লোহ শৃঙ্খল খুলিয়া দিল এবং কেন তাকে এই অবস্থায় পতিত হইতে হইল, অর্থাৎ খলিফার কোপে পতিত হইতে হইল, সেটা জানবার জন্য আলী ইবনে আব্বাস উদ্গ্রীব হল। তখন বন্দী বলিলেন, কতিপয় নিজ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে। তজন্যে তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত হইয়াছে। আসিবার সময় স্ত্রীপুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে। অতএব আপনার নিকট বিনীত বাক্য প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন, তাহলে আমি যথেষ্ট উপকৃত হব। অর্থাৎ বন্দী আলী ইবনে আব্বাসকে বলছে যে কিছু লোক শত্রুতা করিয়া আমাকে
এই খলিফার কোপে পতিত করালেন। আসার সময় আমাকে ধরে নিয়ে আসার সময় আমার পরিবারবর্গ পুত্র কেউ জানলো না। এখন আপনার কাছে বিনীত অনুরোধ করতেছি যে আপনি আমার এই সংবাদটা আমার পরিবারের কাছে পৌঁছে দিয়েন। তারপরের অনুচ্ছেদ, তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না। অর্থাৎ এখন আব্বাস বলিতেছে আপনি আপনার প্রাণনাশের আশঙ্কা করার কোনো কারণ নেই, আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন। এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রা একটি থলে তাহার হস্তে দিয়া বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন, স্নেহাস্পদ পরিবার স্বর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পূর্ণ করুন। আপনাকে ছাড়িয়া দিলাম, এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দ্বেষ জন্মিবে, তাহাতে সন্দেহ নেই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারে, তাহলে সেই জন্য আমি বিন্দুমাত্র দুঃখিত হইব না, বরঞ্চ আমি আনন্দিত হব। অর্থাৎ সব কিছু শোনার পর, বন্দির সব কথা শোনার পর আলী ইবনে আব্বাস তাকে সহস্র স্বর্ণমুদ্রা হাতে দিয়া বলিলেন, আপনি আপনার দেশে প্রস্থান করুন। এতে যদি খলিফা আমার প্রাণদণ্ড দেয়, তাতে আমার কোনো আপত্তি নেই, আমার কোনো দুঃখ থাকবে না। কারণ আপনার মতো লোককে আমি উপকার করতে পারতেছি, আপনি আমার উপকার করেছেন, বিনিময়ে আমি আপনার উপকার করা আমার কর্তব্য, আর এটি হলো প্রত্যুপকার। পরবর্তী অনুচ্ছেদে আমরা দেখব, আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, অর্থাৎ আলী ইবনে আব্বাসের প্রস্তাব শুনিয়া বন্দী বলিলেন, আপনি যা বলিতেছেন আমি কখনো তাতে সম্মত হইতে পারিব না। আমি এত নিচাশয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি, আপন প্রাণ রক্ষার্থে এখনই সেই প্রাণের বিনাশের কারণ হইবে। অর্থাৎ আমি আপনার প্রাণ রক্ষা করিয়েছি, এখন আমার প্রাণের বিনিময়ে আবার আপনার প্রাণ যাবে, এটা আমি কিছুতে করিতে পারিব না, তাহা কখনো হইবে না। যাহাতে খলিফা আমার উপর অক্রোধ হন, আপনি দয়া করিয়া তাহার যথোচিত চেষ্টা করুন। বরঞ্চ আপনি দেখেন চেষ্টা করে আমি নির্দোষ, এটা প্রমাণ করার আপনি চেষ্টা করেন, তাহলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হবে। আমি আপনার প্রাণকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে আমি কিছুতে আমার নিজ দেশে ফিরে যেতে পারবো না, বরঞ্চ আপনি আমি যে সত্য ন্যায় পথে ছিলাম এবং আমি যে অপরাধী নয়, সেটা আপনি খলিফার কাছে বলুন। যদি আপনার চেষ্টা সফল না হয়, তাহলে আমার কোনো ক্ষোভ থাকিবে না। পরবর্তী অনুচ্ছেদ, পরদিন প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। পরদিন সকালবেলা আলী ইবনে আব্বাস খলিফার নিকট উপস্থিত হইল। তখন খলিফা জিজ্ঞেস করলেন, বন্দী লোকটি কোথায়, তাকে আনিয়াছ? এই বলিয়া তিনি ঘাতককে ডাকালেন। খলিফা ঘাতককে ডেকে আনালেন, প্রস্তুত হইতে আদেশ দিলেন এবং বলছে, বন্দীকে এনে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত হতে বলো। তখন আমি তাহার অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনকার গোচর করি। তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত কাতর বচনে বলিলাম, ধর্মাবতার, ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে, অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনকার গোচর করি। এই কথা শুনিবার মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল। তিনি রোষরুক্ত নয়নে বলিলেন, আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়ে থাকো, এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। তখন আমি বলিলাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহার সন্দেহকে, কিন্তু আমি যে নিবেদন ইচ্ছা করিতেছি, কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হব। এই অনুচ্ছেদে আমরা দেখতে পাই, যখন আলী ইবনে আব্বাস পরদিন প্রাতে খলিফার নিকট উপস্থিত হলেন বন্দীকে ছাড়া, তখন খলিফা জিজ্ঞাসা করলেন,
বন্দিকে কোথায় কি করেছ, বন্দিকে নিয়ে এসো। জল্লাদরা উপস্থিত, তাকে প্রাণদণ্ড দিবে। তখন আব্বাস বলিলেন, তার চরণে পড়িয়া বলিলেন, আপনার সাথে আমার কিছু কথা আছে, অনুমতি হইলে আমি আপনাকে বলতে পারি। বলিলেন, এবং আমার কথাটা শুনলে আমি চরিতার্থ হব। এ কথা শুনিয়া খলিফা উদত্ত বচনে বললেন, কি বলতে চাও বলো। তখন সে ডেমাস্ক নগরে কিরূপ আশ্রয়দাতা ও প্রাণ রক্ষা করেছিলাম, এখনই তাহার ছাড়িয়া দিতে চাইলে আমি অবধারিত বিপদে পড়িবে, এই জন্য তাহাতে কোনো মতে সম্মত হইল না। অর্থাৎ খলিফার কাছে বলতেছে যে বন্দি ব্যক্তিটি আমার প্রাণ বাঁচিয়েছিল, তার ডেমাস্ক নগরে যখন আমি গিয়েছিলাম তখন আমাকে প্রাণ রক্ষা করেছিল, 1 মাস যাবৎ আমাকে ওখানে রেখে আমার প্রাণ রক্ষা করেছিল, এবং আসার সময় নিরাপদে আমাকে আমার দেশে আসার জন্য তৈরি করে দিয়েছিল। এখন যখন আবার আমি তার পরিচয় জানতে পারলাম, তখন সে আমাকে বলল যে আমি আপনাকে বিপদে ফেলে চলে যেতে পারবো না। অর্থাৎ আব্বাস তাকে চলে যেতে বললেন, কিন্তু বন্দি যেতে রাজি হলো না। রাজি না হওয়াতে আমি আপনার কাছে, যাই হোক, আমি আপনার কাছে তার প্রকৃত দোষ ত্রুটি বা ন্যায় অন্যায় তুলে দেওয়ার জন্য এসেছি। অথচ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ, সদ্বিবেচক, তিনি কখনো দুরাচার নয়েন। অর্থাৎ তিনি বলছেন, তাকে ছেড়ে দিতেছিলাম, সে যাইল না আমার প্রাণ ভয়ে। যে ব্যক্তি এত দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ, সদ্বিবেচক, তিনি কখনো দুরাচার নয়। নিজ প্রকৃতির পরহিংসুক, দুরাত্মার, ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হয়েছে, নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে, তিনি এরূপ কোনো দোষে দূষিত হইতে পারেন। আমার এরূপ বোধ হওয়া ও বিশ্বাস হয় না, এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন। বলছে, খলিফা যে এত মহানুভব, যে আমার প্রাণ রক্ষা করিয়েছে, এখন আবার তাকে ছেড়ে দিতে বলছি যে চলে যান, কিন্তু সে যাইতে চাইল না আমার প্রাণের ভয়ে, সেই কখনো দোষে দূষিত হইতে পারে না। এখন আপনার যা অভিরুচি তা করুন। পরবর্তী অনুচ্ছেদ। খলিফা মহামতি ও অতি উন্নত চিত্র পুরুষ ছিলেন। তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ মলমলন করিয়া রইলেন। অনন্তর প্রসন্ন বদনে বলিলেন, সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ, ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন। বলিতে গেলে তোমা হইতে তাহার প্রাণ রক্ষা হইল। এখনই তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকট লইয়া আইস। আলী ইবনে আব্বাসের মুখে কথা শুনিয়া, ওই বন্দী ব্যক্তির কথা শুনিয়া খলিফা তাহাকে মুক্ত করে দিলেন এবং বলিলেন যে এই ব্যক্তি এত দয়াশীল ন্যায়পরায়ণ, আমি অবগত হইয়া অতিশয় আহ্লাদিত হইলাম। এখনই তাহাকে সংবাদ দাও আমার থেকে সে মুক্ত। এই কথা শুনিয়া আহ্লাদে সাগরে মগ্ন হইয়া আমি সত্তর গৃহে প্রত্যনপূর্বক, অর্থাৎ আমার নিজ গৃহে যাইয়া বন্দীকে খলিফার নিকট উপস্থিত করিলাম। খলিফা অবলোকন মাত্র প্রীতি প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বললেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক তা আমি অবগত ছিলাম না। যখন আব্বাস নিজ গৃহে যাইয়া বন্দীকে আনিলেন খলিফার সামনে, খলিফা বললেন, তুমি যে এত নির্দোষ, এত করুণ প্রকৃতির লোক, এত হৃদয়বিদায়ক লোক, তুমি যে এত প্রত্যুপকারী লোক, উপকারী ব্যক্তি, আমি পূর্বে অবগত ছিলাম না। দুষ্টমতি দুরাচার দিগের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম। এক্ষণি ইহার নিকট তোমার প্রকৃত পরিচয় পাইয়া, অর্থাৎ আলী ইবনে আব্বাসের কাছ থেকে তোমার প্রকৃত পরিচয় পাইয়া খুবই প্রীতিপ্রাপ্ত হইয়াছি, আনন্দিত হইয়াছি। আমি অনুমতি দিতেছি, তুমি আপন আলয় প্রস্থান করো। এ বলিয়া খলিফা তাহাকে মহামূল্যবান পরিচয় সুসজ্জিত 10
অশ্ব 10 খচ্চর 10 উষ্ট্র উপহার দিলেন এবং ডেমাস্কে রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাকে বিদায় করিলেন। ধন্যবাদ সবাইকে।